নমস্কার, আমি প্রবীর দাস অ্যাস্ট্রোলজার বলছি। প্রবীর দাস অ্যাস্ট্রোলজার ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। অনেক দিন পরে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যে জেনারেল থিওরি অব অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির কিছু কিছু জেনারেল থিওরি আছে, যেটা আপনারা নিজেরা নিজেদের ছক, ন্যাটাল চার্ট বার করলেই আপনারা দেখতে পাবেন সেই জিনিসগুলো। তার জন্য কোনো জ্যোতিষী বা কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন আপনাদের হবে না। যেমন মনে করুন, যদি কোনো লোকের লগ্ন থেকে 6 নম্বর ঘরে বুধ থাকে, লগ্ন থেকে 6 নম্বর ঘরে, মনে করুন কোনো লোকের মেষ লগ্নে জন্মগ্রহণ হয়েছে, তার 6 নম্বর ঘরে যদি বুধ বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ঋণ শোধ হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু সেই বুধ যদি উচ্চস্থ থাকে, তাহলে কী হবে? যদি উচ্চস্থ থাকে, তাহলে কিন্তু এই যে এফেক্টটা, ঋণ তার হবে, কিন্তু তার শোধটা হবে। কিন্তু যদি অন্যত্র কোনো জায়গায় বসে থাকে, কোনো নিচু জায়গায় বসে থাকে, নিচস্থ কোনো জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু তার ঋণ শোধ হওয়া জীবনে সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 6 নম্বর ঘরে, লগ্নের 6 নম্বর ঘরে যদি বুধের অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে তার ঋণ শোধ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এটা জেনারেল রুল। সেক্ষেত্রে আরও প্যারামিটার্সগুলো আমাদের দেখতে হয়, কত ডিগ্রিতে বুধ অবস্থান করছে, এবং তা সে শত্রু ঘরে বসে আছে না মিত্র ঘরে বসে আছে, ইত্যাদি বিবিধ রয়েছে। কিন্তু জেনারেল রুল হচ্ছে এটা। দ্বিতীয়ত, যদি চতুর্থ স্থানে যদি শনি থাকে, অর্থাৎ লগ্ন থেকে 4 নম্বর ঘরে যদি শনি থাকে, তাহলে সবসময় দেখবেন যে সংসারে একটা অশান্তি লেগে আছে, সুখ স্বাচ্ছন্দ্য ঠিক আসছে না। 4 নম্বর ঘর মানে, অর্থাৎ যদি কোনো লোকের যদি কর্কট যদি লগ্ন হয়, তার 4 নম্বর ঘর হচ্ছে তুলা। অতএব তুলাতে যদি বসে থাকে, তাহলে সুখ স্বাচ্ছন্দ্য হচ্ছে না, এটা জেনারেল রুলে বলা আছে। এবং কিন্তু এই শনি যদি উচ্চস্থ থাকে, অর্থাৎ তুলাতে শনি উচ্চস্থ, তাহলে কি হবে? আমি শুধু রুলসের বাইলসগুলো, যেগুলো ডিফল্টগুলো রয়েছে, সেগুলোকে আলোচনা করছি। অর্থাৎ সাধারণ রুল বলছে, যেরকম যদি চতুর্থে যদি শনি কারোর থাকে, তাহলে দেখা যায় সে সংসারে সুখ লাভ হয় না। কিন্তু এইটা যদি উচ্চস্থ স্থানে থাকে, তাহলে কী হবে? উচ্চ স্থানে যদি থাকে, যেমন তুলাতে উচ্চস্থান, তাহলে কী হবে? তাহলে এই যে সুখ লাভ হয় না, যেটা আমরা বলছি, সেটা পুরোপুরি খাটবে না। শনি যদি লগ্নে থাকে, শনি যদি কারো লগ্নে থাকে, তাহলে আমরা দেখি যে তার জীবনে প্রচুর পরিমাণে বাধা আসবে। মানে কোনো কাজ যেটা করার কথা 7 দিনে, সেটা লেগে যাচ্ছে 7 মাস। যেটা 7 মাসে হওয়ার কথা, সেটা লেগে যাচ্ছে 5 বছর। অর্থাৎ কাজে বাধা আসছে। ওকে জমি কিনতে যাচ্ছে, হচ্ছে না, আটকে যাচ্ছে। বাড়ি কিনতে যাচ্ছে, আটকে যাচ্ছে, ইত্যাদি প্রভৃতি বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু যদি এটা উচ্চস্থানে থাকে, যদি এটা খুব ডিগ্রি যদি খুব প্রবল থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু যেটা আমরা বলছি, সেটা ততটা এফেক্ট আসবে না। এটা জেনারেল রুলস। আমরা যেটা বলছি সেটা জেনারেল রুলস। জেনারেল রুলসগুলো হচ্ছে এটা। যদি এইগুলোর অপোজিট যদি সাইডে যায়, অর্থাৎ যদি উচ্চ স্থানে থাকে, যদি ডিগ্রি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে এর এফেক্টটা কমে যাবে। হবে, বাধা আসবে, কমে যাবে। 7 দিনের জায়গায় 15 দিন লাগবে, কমে যাবে। তৃতীয়ত, আমরা যদি দেখি যে যদি কোনো লোকের দশম স্থানে যদি কোনো রকম যদি কোনো গ্রহ না থাকে, অর্থাৎ মনে করুন লগ্ন থেকে 10 নম্বর ঘর, মেষ কারোর লগ্ন, তার 10 নম্বর ঘর হচ্ছে মকর, মকর, সেখানে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কী হবে? তাহলে দেখবেন জীবনে তার সবই পাবে, তার জীবনে স্টাবলিশড হবে, সবই হবে, কিন্তু যেন মনে হবে কিছু না পাওয়ার একটা বেদনা। আমার এটা হলে হলো না, আমার এটা হলে এটা হতো, এটা এই হলো জীবনের স্যাটিসফ্যাকশন বলতে যেটা বোঝায়, সেটা মাঝে মাঝে তাকে বেদনা দেবে, স্যাটিসফ্যাকশন তার আসবে না। 4 নম্বর, যদি নবমে রাহু থাকে, অর্থাৎ 9 নম্বর ঘরে যদি রাহুর অবস্থান হয়, বা নবমপতির সাথে যদি রাহু যুক্ত থাকে, বা নবম গ্রহে যদি কারো দৃষ্টি, শুভ দৃষ্টি না থাকে, তাহলে দেখা যায় সংসারে অনেক নিন্দনীয় ঘটনা ঘটে। সেই কাজগুলো করেনি, অথচ সেই কাজের বদনাম তাকে
নিতে হচ্ছে, এটা দেখা যায়। পঞ্চমত কি দেখবো, পঞ্চমত কি দেখবো, যদি অষ্টমপতি যদি সপ্তমে থাকে, খুব ভেরি ভাইটাল, এটা বিয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে। এই অষ্টমপতি যদি সপ্তমে থাকে এবং সপ্তমপতি যদি অষ্টমে থাকে, আরেকবার বলছি, অষ্টমপতি যদি সপ্তমে থাকে, অর্থাৎ 8 নম্বরের যে অধিপতি সে যদি 7 নম্বর ঘরে থাকে, আর 7 নম্বরের যে অধিপতি সে যদি 8 নম্বর ঘরে থাকে, এই রকম যদি ঘটনা ঘটে, তাহলে যে পুরুষের সঙ্গে যে নারীর বিবাহ হবে বা যে নারীর সঙ্গে যে পুরুষের বিবাহ হয়, সেটা তার জীবনে অনেক দুঃখ নেমে আসে এবং তার চরিত্র ভালো হয় না, আর চারিত্রিক দুর্বলতা বা চরিত্রগত গঠন ঠিক থাকে না, ফলে সাংসারিক অশান্তি হয় এবং সে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যেতে পারে। অতএব সেই একই কথা আবার পুনরায় বলব, যদি এইটা যদি কাটাতে হয়, তাহলে তাকে উপযুক্ত জ্যোতিষীর সাহায্য নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি এটা উচ্চস্থ স্থানে অবস্থান করে, তাহলে তার প্রভাব অনেকটা কমে যায়। আমি জেনারেল থিওরির কথা বলছি, জেনারেল থিওরির বাইরে এগুলো আপনারা কিন্তু সবাই মনে রাখবেন, যে জেনারেল থিওরির বাইরে যে থিওরিটা আছে সেটা হচ্ছে, যদি আমি এক্সেপশনাল কেস, যদি এর উচ্চস্থ ডিগ্রি হয়, যদি উপরে কোনো উচ্চ স্থানে অবস্থান করেন বা ডিগ্রি যার বেশি আছে, তাদের ক্ষেত্রে এফেক্টটা কম হবে, কিন্তু হবে, ঘটনাগুলো ঘটবে। 6 নম্বর, অষ্টমপতি যদি দশমে থাকে, আপনার অষ্টমপতি যদি দশমে থাকে, অষ্টমপতি মানে কি, মনে করুন যার মেষ লগ্ন, তার অষ্টমপতি হচ্ছে বৃশ্চিক, সে অষ্টমপতি যদি দশমে থাকে, অর্থাৎ অষ্টমপতি হচ্ছে মেষের অষ্টমপতি মঙ্গল, মঙ্গল যদি 10 নম্বর ঘরে বসে থাকে, তাহলে কি হবে, তাহলে তার জীবিকার ক্ষেত্রে ক্ষতি হবে, অর্থাৎ অফিসের ক্ষেত্রে তার অফিসিয়াল প্রমোশন আটকে যাবে, প্রমোশন ঠিকঠাক হবে না, প্রমোশনে অনেক সময় বাধা সৃষ্টি করবে এবং তার পিতার সুখ থেকে সে বঞ্চিত হবে। পিতার সুখ থেকে বঞ্চিত হয় মানে পিতার সঙ্গে তার গণ্ডগোল হতে পারে, বা বাল্যকালে তার পিতা মারাও যেতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। এইগুলো সম্পূর্ণভাবে নির্ভর করছে সে তার নেডাল চার্টের, যাকে আমরা বলি, অর্থাৎ তার রাহু যে চক্র, তার যে গ্রহ নক্ষত্রের যে ছক বা চক্র আছে, যে ঠিকুচি আছে, তাতে এর অবস্থানটা কোথায় আছে, সেটা উঁচু জায়গায় আছে না নিচস্থ আছে না উচ্চস্থ আছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। এটা জেনারেল থিওরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা আপনাদের ন্যাটাল চার্ট দেখে বুঝতে পারেন এবং প্রিকশন নিতে পারেন, কোনো জ্যোতিষীর শরণাপন্ন হতে পারেন, ইত্যাদি প্রভৃতি করতে পারেন। প্রিকশন নেওয়ার জন্য আপনাদের এগুলোকে আমরা বারবার করে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পান, অ্যাডভান্স আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। যদি অষ্টম এবং দ্বাদশে শনি, মঙ্গল, রাহু বা কেতু থাকে, যদি কারোর 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে শনি, মঙ্গল, রাহু বা কেতু, আবার বলছি, যদি কারোর 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে শনি, রাহু, কেতু এবং মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে তার সারা জীবন তার বদনাম হবে, কাজ যাই করুক না কেন তাকে কেউ সুখ্যাতি করছে না। অনেকের আছে দেখবেন প্রচুর কাজ করছে, প্রচুর লোকের ভালো লোক, বাজে লোক, খুব বাজে বাজে, মানে তার নাম সুনাম নেই, এই সুনাম হবে না তার, সেক্ষেত্রে তার প্রিকশন নিতে হবে। প্রিকশন না নিলে তো মানুষ তো বদনাম নিয়ে বাঁচতে পারে না। একটা কিছু কিছু লোক দেখবেন কাজ করছে, অনেক অনেক রাজনৈতিক নেতাও দেখবেন দেখবেন কাজ করছে ভালো, বদনাম, বাজে লোক, ফালতু কথাবার্তা বলছে, এই করছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তাদের ঠিক, যদি আপনি ন্যাটাল চার্ট দেখেন, তাদের দেখবেন তার সব নিচস্থ বসে আছে অষ্টমে বা দ্বাদশে, নয় শনি, নয় মঙ্গল, নয় রাহু, নয় কেতু বসে আছে। তারপরে আসছি যে অষ্টমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ 8 নম্বর ঘরের অধিপতি যে এবং 12 নম্বর ঘরের যে অধিপতি, সে যদি পীড়িত হয়, মানে খুবই মধ্যে পড়ে আছে, তাহলে সে অল্প বয়স থেকে বিভিন্ন রকম রোগ ভুগবে, প্রচণ্ড রোগে ভুগছে, রোগ সারছে না। অনেকে দেখবেন বাচ্চারা আছে
ছোটোবেলা থেকে রোগে রোগে ভুগছে, রোগ কিছুতেই রোগ ডাক্তার সারাতে পারছে না, দেখবেন তাদের অষ্টম বা দ্বাদশ পীড়িত হয়ে আছে। অষ্টম বা দ্বাদশ তাদের খুবই পীড়িত হয়ে আছে, তার জন্য তাদের এইগুলো হচ্ছে। এইগুলোকে আপনাদের একটু স্মরণে রাখতে হবে। এছাড়া 6 নম্বর অধিপতি যে, অর্থাৎ ষষ্ঠ ঘরের অধিপতি, অষ্টম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরে সপ্তম, অষ্টম, ষষ্ঠ মানে 6, 8 এবং 12 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, ভেরি ভাইটাল পয়েন্ট, আমারও আছে, যদি কেউ চন্দ্র থাকে এই 6, 8 এবং 12-তে, তাহলে দেখবেন তার জীবনে সবসময় ওঠানামা করছে, তার উন্নতিটা একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার না, স্টেবল না। অর্থাৎ ছোটোবেলা দেখলেন তার খারাপ অবস্থা, মাঝখানে অবস্থা খুবই ভালো, তারপরে আবার শেষের দিকে আবার একটু খারাপ নামছে, আবার উঠছে, মানে ধারাবাহিকতা অবলম্বন করছে না। সেক্ষেত্রে দেখতে হবে এই গ্রহগুলো উচ্চস্থ না নিচস্থ। যদি উচ্চস্থ গ্রহ থাকে তার ফললাভ অন্যরকম, যদি নিচস্থ গ্রহ থাকে তার ফললাভ অন্যরকম, যদি এর ডিগ্রি যদি বেশি থাকে তার ফললাভ একরকম, যদি ডিগ্রি যদি নিচস্থ হয় তার ফললাভ আরেক রকম। যদি এই যে আমি যে কথাগুলো এতক্ষণ যে আপনাকে জেনারেল থিওরিজগুলো বললাম, এই থিওরিজগুলো যদি যদি কোনো অগ্নি রাশিতে থাকে যার ফলাফল একরকম, যদি বায়ু রাশিতে থাকে তার ফলাফল একরকম, যদি পৃথ্বী রাশিতে থাকে তার ফলাফল একরকম, যদি জলরাশিতে থাকে তার ফলাফল একরকম। সুতরাং এইরকম যদি কোনো কাউর যদি আপনারা যদি আপনাদের ন্যাটাল চার্ট খুলে যদি এইগুলো যেগুলো এই বললাম এগুলো যদি দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং অচিরেই আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তাদের প্রপার গাইডেন্স নেবেন। যদি কোনো রকম প্রয়োজনীয়তা হেল্প থাকে আপনি আমাকেও অনলাইনে ফোন করতে পারেন, আমার ফোন সবসময় অ্যাভেলেবেল আছে। আমার ফোন নাম্বার 7980852901। এই নাম্বারে আপনি আমাদের ফোন করতে পারেন, ফোন করে আপনি আমার কাছ থেকে যে কোনো সময় অ্যাডভাইস নিতে পারেন। যদি আমার এই চ্যানেলটা আপনাদের পছন্দ হয় তাহলে এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য লোকও উপকৃত হয়। আশা করব আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে আপনাদের উপকার হলেও অন্য লোকেরই উপকারের জন্য হয়, এটা সবসময় মনে রাখবেন। আজকের মতন এই এপিসোডটা এখানে শেষ করছি। পরের দিন আমি আরও ভালো একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো, যাতে আপনাদের কোনো রকমভাবে বিভ্রান্ত হয়ে এদিক সেদিক দৌড়তে না হয়। কোনো রকমভাবে আজকালকার যেসব ধরনের জ্যোতিষী ব্যবসা চলছে সেই ব্যবসার মধ্যে আপনারা যাতে না পড়েন, তার জন্য আমি এর পরের দিন আরও ভাইটাল একটা ছেলে মেয়েদের বৈবাহিক জীবন বা তাদের বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আর আমি বড় করছি না আমার এপিসোড। আপনারা দয়া করে আপনি আমার ইউটিউব আছে প্রবীর দাস অ্যাস্ট্রোলজার, এটা ফলো করলে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন এবং আপনাকে কারোর কোনো হেল্প নিতে হবে না, নিজেই আপনি নিজের জ্যোতিষী হয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্ত থাক, নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।